আসসালামু আলাইকুম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর অন্যতম আলোচিত আসন ঢাকা ৪-এ শুরু হয়েছে তুমুল রাজনৈতিক উত্তাপ। কদমতলী ও শ্যামপুর এলাকায় গঠিত এই আসনে এবার মুখোমুখি হচ্ছেন দুই আলোচিত প্রার্থী, জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন এবং বিএনপির এমপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। জামায়াতের এমপি প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন ঢাকা ৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে সৈয়দ জয়নুল আবেদিনকে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক, ধর্মীয় এবং শিক্ষামূলক কর্মকাণ্ডে সক্রিয়। স্থানীয় ভোটারদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ এবং জনপ্রিয়তাই তাকে এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে এনেছে। বর্তমানে তিনি শ্যামপুর ও কদমতলী এলাকা জুড়ে ব্যাপক গণসংযোগ, পথসভা এবং নাগরিক সমস্যাগুলো নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তার মূল প্রতিশ্রুতি স্বচ্ছ রাজনীতি, ন্যায় বিচার এবং এলাকার উন্নয়ন। বিএনপির এমপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। অন্যদিকে ঢাকা ৪ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে তরুণ ও উদ্যমী নেতা তানভীর আহমেদ রবিনকে। তিনি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সক্রিয় এবং বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্য। রবিন নির্বাচনী প্রচারণায় গুরুত্ব দিচ্ছেন গণতন্ত্র প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নাগরিক অধিকারের সুরক্ষা এবং আধুনিক উন্নয়ন পরিকল্পনা। এলাকার ভোটারদের সঙ্গে প্রতিদিনই তিনি দেখা করছেন, মতবিনিময় করছেন এবং সমস্যাগুলো শুনছেন। ঢাকা ৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আসনে এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে। একদিকে অভিজ্ঞতা এবং এলাকায় সামাজিক প্রভাব সৈয়দ জয়নুল আবেদিন, অন্যদিকে তরুণ নেতৃত্ব, কর্মক্ষমতা এবং দলীয় সক্রিয়তা তানভীর আহমেদ রবিন। কোন প্রার্থী এগিয়ে, এর সিদ্ধান্ত নির্ভর করবে ভোটারদের মূল্যায়ন, মাঠের প্রচারণা এবং শেষ মুহূর্তের রাজনৈতিক সমীকরণের ওপর। স্থানীয় ভোটারদের মতামত। ভোটাররা বলছেন, আমরা এবার উন্নয়ন, নিরাপত্তা ও মৌলিক সেবাকে গুরুত্ব দিয়ে ভোট দিতে চাই। কে সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন তা দেখেই সিদ্ধান্ত নেব।